নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো কাঁচা টমেটোর ঝাল। কাঁচা টমেটোর ঝাল খেতে দারুণ লাগে। রেসিপিটা সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন রেসিপিটা শুরু করি। কাঁচা টমেটোর ঝাল করবার জন্য মূল উপকরণ হিসেবে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা। এখানে 4 চামচ সাদা সর্ষে নিয়েছি, আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। নিয়েছি 2 পেঁয়াজ কুচি, আর নিয়েছি রসুনের কোয়া। এখানে 12 কোয়া রসুন আছে, বা তার একটু বেশি হতে পারে। রয়েছে 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। প্রথমে আমি টমেটোগুলোকে কেটে নেব। এভাবে প্রথমে দুভাগ করছি, এই জায়গাটা একটু ফেলে দেব। এরপর এইভাবে টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবেই এক এক করে সব টমেটোগুলো আমি এইভাবেই কেটে নেব। টমেটোগুলো সব কাটা হয়ে গেল, এবার রান্নাটা শুরু করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা একটু গরম হলে দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি সেই দুটো। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এগুলো একটু ভাজা হলে তারপরে আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। ভারী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রসুন আর কাঁচা লঙ্কাটা কালো জিরার সাথে ভাজা হবার পরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি মাপ মতন লবণ। আপনারা যেরকম লবণ খান সেটা বুঝে লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজটার সাথে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন মশলাগুলোর সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটোটা। কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ পেঁয়াজ রসুন আর মশলাগুলোর সাথে কষাতে থাকবো। কষাতে 2 মিনিট ঢাকনা দিয়ে দিলাম। একটু ঢাকা অবস্থায় রান্না হয়ে যাক, আবার 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম। টমেটোটা একটু মজে গেছে। আবার বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এটা রুটি, পরোটা এবং ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন শীতকালে। আশা করি আপনাদের ভালোই লাগবে। আবার 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম। টমেটোটা বেশ খানিকটা মজে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। ছুরি দিয়ে প্রথমে চিড়ে তারপর দুভাগ করে নিয়েছি, যেহেতু লঙ্কাগুলো একটু বড় সাইজের। আর আমি এর মধ্যে জল ব্যবহার করছি না, যেহেতু কাঁচা টমেটোর ঝাল, তাই একটু রান্নাটা গামাখামাখাই হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা রান্না হতে থাকুক, আমি 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম।
দেখুন রান্নাটা একদমই হয়ে গেছে। এবার আমি সামান্য চিনি দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনিটা না দিলে স্বাদটা পূর্ণতা পাবে না। আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 মুঠ আন্দাজ ধনে পাতা। দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি গরম গরম পরিবেশন করছি। রেডি হয়ে গেল কাঁচা টমেটোর ঝাল। গরম ভাতের সাথে তো দারুণ লাগবে, তাছাড়া রুটি পরোটার সাথেও এটা খেতে অসাধারণ লাগে। আপনারা শীত চলে যাওয়ার আগে একবার হলেও এটা ট্রাই করে দেখুন, আশা করি ভালোই লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।